الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده থাকনা এখানে কেন ঘা দিচ্ছে সাউন্ড উনি ঠিক করবেন এখানে কিছু করবেন না আপনারা ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে, যেখানে প্রতিদিন, আর আওয়াজটা একবারে ঠিক হয় না, সে শুরু থেকে দেখছি মাইকে ঠান্ডা লেগে আছে, একভাবে সাউন্ড রাখেন আর কিছু ঘাঁটাঘাঁটি করবেন না। অ্যালোপ্যাথি ফার্মেসিতে বহু ঔষধ, কোনটা পায়খানার ঔষধ আর কোনটা বমির ঔষধ সেইটাই যদি না জানে তো আপনি আসবেন পায়খানার ট্যাবলেট চাইতে, আপনাকে বমির ট্যাবলেট দিয়ে বসে থাকবে।
একটা মেহমানকে এনে 1.5 ঘন্টা বসিয়ে রেখেছেন আপনারা। এমনি আমি অ্যাক্সিডেন্ট পেশেন্ট। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র ময়দানে বসার তৌফিক দান করেছেন, যেই ময়দানে প্রতিদিন এতিমদের, কোরআনে হাফেজদের পায়ের ধুলি পড়ে, সেই ময়দানে আমরা নিতম্ব ঠেকিয়ে বসার মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যেখানে হাফেজদের পায়ের ধুলি পড়ে ওইখানে আমরা বসার সৌভাগ্য পেয়েছি। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যাদের পায়ের তলায় ফেরেশতাদের ডানা থাকে আর তাদের পায়ের ধুলির উপরে আমরা বসে আছি। আহা সুবহানাল্লাহ। সাধারণ জলসা আর মাদ্রাসার জলসা এটাই ব্যবধান। এই মাদ্রাসার বহু সন্তান তারা এতিম আছে, আছে না নাই? আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের বাপ মা উভয় নাই। এই যে 7 জন 8 জন ছেলে পাগড়ি পেল, সবগুলো কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনের হাফেজ। তো এই হাফেজ এদের ভিতরে অনেকের আব্বা আছে, অনেকের মা নাই, অনেকের মা আছে, অনেকের বাপ নাই, অনেকের আব্বা মা উভয়ই নেই। কারণ গরিবের ছেলেরাই তো মাদ্রাসায় দেয়। দাদাটা মারা গেছে, ছেলেটার দায়িত্ব কে নেবে? মিশনে পড়াবার মতো পয়সা নাই, কারণ নিজ ছেলে মেয়েকে দামি দামি জায়গায় ভর্তি করতে হবে। আর ওর বাপ মরে গেছে, ওকে নিয়ে টেনে দিয়েছে মাদ্রাসায়, যেখানে কোনো খরচ নাই। এতিম হলে তো আর কোনো কথাই নাই, ফ্রি, টোটালি ফ্রি। এতিম টোটালি ফ্রি, তার ভর্তি ফিও লাগে না। কত সুযোগ। নিজ বাচ্চাটা পড়ছে ইংলিশ মিডিয়ামে, বেসরকারি স্কুলে, মাস গেলে তাদের পিছনে 3000 4000 টাকা ব্যয়। আর মাদ্রাসাতে তো কোনো খরচ নাই। এই জন্য গরিবের ছেলেরা বেশি মাদ্রাসায় পড়ে। আজকে যদি দিন বেঁচে থাকে তো এই গরিব হাফেজ আলেমদের ওসিলায় আল্লাহ দিনকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আরে তুমি তোমার ছেলেকে ডাক্তার করেছো, ইঞ্জিনিয়ার করেছো, প্রফেসর করেছো, সাহিত্যিক করেছো, পলিটিশিয়ান করেছো। তুমি বাপ মরে গেলে তোমার ওই ছেলেটা জানাজার দোয়াও জানে না, খোদার কসম করে বলছি। অথচ তোমারই সন্তান, তুমি মারা গেছো, তোমার ছেলেটা তোমার জানাজা পড়বে। জানাজা কি দোয়া পড়তে? জানাজা মানেই তো দোয়া। ওর নিয়ত কিভাবে করতে হয়, দোয়া কিভাবে করতে হয়, তুমি বাপ এমন সন্তান পৃথিবীর ময়দানে রেখে গেছো, তোমার ছেলে তোমার জানাজা পড়ছে, দোয়াও জানে না। ওই গরিব হুজুর তোমার জানাজা পড়াবে, আর সেই জানাজার তোমার কপালে জুটবে। তারপরে যদি আল্লাহ চায় তুমি জান্নাতে যাবে। এত সোজা, এত সোজা। মাদ্রাসায় পড়াবার মতো ভাগ্য লাগে। ওই সন্তানের বাপ বড় ভাগ্যবান, ওই সন্তানের মা বড় ভাগ্যবতী, তার কলিজার টুকরাটা কোরআনের হাফেজ হয়েছে, যার কলিজার টুকরিটা কোরআনের হাফেজা হয়েছে, যার কলিজার টুকরাটা কোরআনের আলেম হয়েছে, যার কলিজার টুকরিটা কোরআনের আলেমা হয়েছে, সেই বড় ভাগ্যবান, সেই বড় ভাগ্যবতী। আরে চিন্তা করে দেখো, আমি বাপ যদি মারা যাই, আমার ছেলেটা নিজ হাতে আমারে গোসল দেবে। আহা, এর মতো ভাগ্য আর কার হতে পারে? মাদ্রাসার কমিটি আছে বহুত, নিজ ছেলেগুলোকে মাদ্রাসায় দেয় না। বেশিরভাগ মাদ্রাসার কথা বলছি। কমিটি আছে বহুত, দামি দামি প্রফেশনাল ম্যান, হায়ার এডুকেটেড পারসন মাদ্রাসার কমিটি বানিয়েছে। নচেত তো মাদ্রাসা চলবে না। আমার নিজেরও তো মাদ্রাসা আছে। দামি দামিকে কোষাধ্যক্ষ বানাবো, দামি মানুষকে মেন পদে দেব। কিন্তু চিন্তা করে দেখো, তাদের একটা ছেলে মাদ্রাসায় পড়ে না, আর তারা নিচ্ছে দিন হেফাজতের দায়িত্বের ধ্বজাধারী তারা। আমরা বড় বড় লেকচার দেব, লেকচার মিকচার পিকচার সবগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে খাইয়ে দেবো, চোখের পানি ঝরাবো। কাল সকালবেলা দেখবো আপনি একটা ছেলে নিয়ে মাদ্রাসায় হাজির হয়েছেন। আর ধনীগুলো গেল কোথায়? জান্নাত জাহান্নাম কি আল্লাহ শুধু গরিবদের জন্য বানিয়েছেন? জোরে বলেন বাবাজি। আরে জান্নাত জাহান্নাম কি আল্লাহ শুধু গরিবদের জন্য বানিয়েছেন, নাকি ওখানে ধনীরাও যাবে?
এই দুনিয়াতে যতই বড়াই করো, দুনিয়ার বড়াইয়ের এক আনা পরিমাণ গুরুত্ব আমার আল্লাহর কাছে নাই। যদি খোদার ভয় না থাকে, তাকওয়া না থাকে, এই দুনিয়াতে তুমি আজ তোমার থেকে বড় বড় বাহাদুর নেতা সব দুনিয়া থেকে চলে গেছে, এক পয়সা তারা দুনিয়া থেকে নিয়ে যেতে পারেনি। এ পয়সা তো দূরের কথা, জীবনের সাথে সারাটা জীবন যেই কাপড়ের সাথে সম্পর্ক ছিল ওই কাপড়টুকু সঙ্গে যাবে না। একটা নতুন কাপড়, যার সাথে কোনো সম্পর্ক, কোনো রিলেশন ছিল না, যার সাথে আমি কোনো রিলেটেড ছিলাম না, ওই রকম নতুন কাফন দিয়ে আমাকে পরিয়ে কবরে দিয়ে আসবে। ওই যতদিন মানুষ বেঁচে ছিল ওই কাপড়ের সাথে কোনো সম্পর্ক ছিল? আজকে যে কোট পরে আছি, জামা পরে আছি, পাগড়ি পরে আছি, মরে গেলে কি আমার মা বলবে, আমার বাপ বলবে যে আমার ছেলে মনিরুল ইসলাম মারা গেছে এই কোট এই পাগড়ি পরিয়ে ওর কবরে শোয়া? কিচ্ছু দেবে না। খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যেতে হবে। ঈমান আর আমলটা তৈরি করে যদি না যাই, ওই কিয়ামতের ময়দানে আমার ছেলে আমার মেয়ে কোনো কাজে আসবে না আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমার টাকা পয়সা, আমার সন্তানাদি যা কিছু দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, আমার কোনো উপকারে আসবে না। টাকা পয়সা দুনিয়ার উপকারে আসে, সন্তান দুনিয়ার উপকারে আসে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 15 নম্বর পারায় বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, প্রত্যেকের পাপের বোঝা তার নিজেকে বহন করতে হবে। সেদিন আমার ছেলে আমার কি করবে? রব্বুল আলামিন আবার বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা প্রতিটা মানুষের গলায় ঝুলিয়ে দেবেন আল্লাহ কিয়ামত। কোথায় ঝোলাবেন বাবাজি? এই গলায় ঝুলিয়ে দেবে প্রত্যেকটা মানুষকে। আর আল্লাহ নিজেই বলবেন, ইকরা কিতাবাক, আজ তোর আমলনামা তুই নিজে পড়। কাউকে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে না, কাউকে তাফসীর তাহকিক কিছুই করতে হবে না। আজকে তোর কিতাব তুই নিজেই পড়বি, নিজেই বুঝবি। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুই যথেষ্ট তোর কিতাব পড়ার জন্য। ওই দিন সামনে খুলে দেবে, সামনে খুলে দেওয়ার পর কি আমল করেছি সেদিন সামনে উদ্ভাসিত হয়ে যাবে। সেদিন নিজের ফয়সালা নিজেই করব যে আমি জান্নাতি না জাহান্নামী। ও ভাইরা আমার, দয়ার নবী বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় সব আমলের দরজাগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে দরজা বাকি থাকে গো মুসলমান। 1 নম্বর দরজা হলো সাদাকাতিন জারিয়া, পৃথিবীর ময়দানে যারা সাদাকা করে যাবে, দান করে যাবে, আমার রাসূল বলেন এই সাদাকার ফায়দা পৃথিবী থেকে তার কবর পর্যন্ত চলে যায়। 1 নম্বর পথ হলো সাদাকাতিন জারিয়া, এমন দান যে দান পৃথিবীতে করে গেলে আপনি কবরে শুয়ে শুয়ে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। পৃথিবী থেকেই সওয়াব যাওয়ার সুড়ঙ্গ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি ওখানে নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, কোনো তাসবিহ তাহলিল করার সুযোগ নাই, কিন্তু 3টে সুযোগ রাসূল বলেছেন, যারা এই 3 আমল দুনিয়াতে করে যাবে, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন 3টে সুড়ঙ্গ তার খোলা থাকে। সুবহানাল্লাহ পড়ে। নাম্বার 2, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান অর্জন করবে তোমার দ্বারা যেন মানুষ উপকৃত হয়। তুমি মানুষকে নামাজ শেখাবে, রোজা শেখাবে, ওযু শেখাবে, কোরআন শেখাবে, এমন আমল তুমি করে যাবে, এমন জ্ঞান তুমি অর্জন করবে, তুমি নিজে অর্জন করেছো, অপরকে শিখিয়েছো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ,
তোমাদের ভিতরে শ্রেষ্ঠ হলো ওই মানুষ যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। রাসূল বলেছেন কোরআন শিক্ষা দিয়ে কোরআন মানুষের বাড়িতে বাড়িতে পড়ে যদি কেউ টাকা নেয়, পয়সা নেয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের চেহারায় কোনো গোস্ত রাখবেন না, শুধু কঙ্কাল করে তুলবে। সাবধান, খুব সাবধান। আমার রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। আরে কোরআনে বিজ্ঞান নাই? কে বলেছে কোরআনে বিজ্ঞান নাই? তুমি সায়েন্টিস্ট হয়েছো, সায়েন্স নিয়ে গবেষণা করে তুমি পেয়েছো 9টা গ্রহ, আর কোরআনের আলেম পেয়েছে 1500 বছর আগে। নবী শিক্ষা দিয়েছেন গ্রহ 9টা না, গ্রহ হলো 11টা। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো বহু গবেষণালব্ধ জ্ঞান বহু বিজ্ঞানীদের কাছ থেকে ধার করে তুমি শিখেছো। বিজ্ঞানীরা বলল 9 নবগ্রহ, বিজ্ঞানীরা বলল মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, পৃথিবী নামক এমন 9টা গ্রহের কথা বিজ্ঞান বলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের ভিতরে বলেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ নবীকে বুস্তানা নামক এক ইহুদি এসে প্রশ্ন করছে, মোহাম্মদ গ্রহ কটা যদি বলতে পারো? কারণ তুমি তো কোনো ইউনিভার্সিটিতে পড়োনি, কলেজে পড়োনি, স্কুলে পড়োনি, তোমার গ্রহ কটা এ কথাটা যদি আমাদের বাইবেল অনুপাতে মিলে যায় তো আমি আমার ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি যদি সত্য নবী হও তো এর উত্তর তোমার কাছে থাকবে, স্কুলে পড়া লাগবে না, কোনো জায়গায় পড়তে লাগবে না। তুমি যদি নবী হও তো আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও রাসূল, আপনার যে জ্ঞান ছিল না সবগুলো জ্ঞান আমি আল্লাহ আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে শিক্ষিত করেছি। অনেক মানুষ নবীকে অশিক্ষিত বলে না, আমার নবী হায়ার এডুকেটেড। শিক্ষার যতগুলি স্তর আছে সব থেকে উন্নত স্তরে আমার রাসূল আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। না হয় নবীর সাথে কলমের কি সম্পর্ক? আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ বর্ণনা দেবেন, তার আগে বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তো নবীর ব্যাপারে আলোচনা হবেন, কলমের কি সম্পর্ক, লেখার কি সম্পর্ক? সুবহানাল্লাহ। গবেষণা করুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আফালা তাকিলুন আফালা তাসমাউন আফালা তাতাফাক্কারুন আফালা তাতাদাব্বারুন। কোরআন নিয়ে গবেষণা করো, ফিকির করো, চিন্তা করো। কারণ কোরআন এমন একটা গবেষণার মহাসমুদ্র যেখানে ডুব দেওয়া যায়, তল খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞানে ডুব দেওয়া যায়, তল খুঁজে পাবেন না, এত জ্ঞানের ভান্ডার কোরআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুস্তানা ওয়েট কর, আমি তোর জবাব দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন। নবীজি বললেন, বুস্তানা রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বর্ণনা করেন, ইউসুফ আলাইহিস সালাম আব্বা জানকে ডেকে বলেন, আব্বা ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম, আহাদা আশারা কাওকাবা, 11টা গ্রহ, ওয়াশ-শামসা ওয়াল কমারা, সূর্য চন্দ্র, রাআইতুহুম, আমি দেখলাম সেগুলো সব লিসাজিদিন, আমার পায়ে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, এ বুস্তানা, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন গ্রহ হলো 11টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুস্তানা বললেন, মোহাম্মদ তোমার কথা আর আমাদের বাইবেলের কথা সমান হয়ে গেছে, আর দেরি না, আমার ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে জ্ঞান নাই, কোরআনে বিজ্ঞান নাই। সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে, চন্দ্রের নিজস্ব আলো না, ধার করা আলো, সব কিছু আল্লাহ কোরআনে সন্নিবেশিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীর সূচনা হতে কিভাবে আল্লাহ পৃথিবী তৈরি করলেন, কার উপরে রাখলেন, পৃথিবীর আপনার ভাইব্রেট হচ্ছিল, কিভাবে আল্লাহ স্থিরতা দান করলেন, সবগুলো কোরআনে আছে। আমরা পড়ি না তাই বুঝি না, আমরা পড়ি না তাই বুঝি না। কোরআন এত বড় জ্ঞানের এক কিতাব, আল্লাহ এমন কিছু নাই যা কোরআনে দেননি, শুধু আমরা জানি না তাই। মুসলমান বাবাজি,
কোরআনে যা জ্ঞান আছে আপনি অবাক হয়ে যাবেন গো। করোনা ভাইরাস আসার পর ডাক্তারেরা তারা পরামর্শ দিল, শোনো হাতের কবজি পর্যন্ত ধুয়ে নাও, নাকে হাত দেবে না, গালে হাত দেবে না, ঘন ঘন স্যানিটাইজ করবে। আর মাথার চুলে করোনার প্রথম দিকে চুল ঢাকার কথা বলা হলো না, কয়েক মাস পরে মেডিকেল সায়েন্স তারা বলল, শোনো প্রত্যেকটা মানুষ যেন তাদের মাথার চুলটা ঢেকে নেয়, কারণ এই চুলের মাধ্যমেও ভাইরাসে আক্রান্ত হওয়া সম্ভব। আমি অবাক হয়েছি সেই সময়। তারা বলল কবজি পর্যন্ত ধোও, আর আল্লাহ বলেন না ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মুখ ধুইবি সুন্দর করে এবং কোণের ওপর পর্যন্ত ধুয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বিজ্ঞান নাই। ওরা বলছে কবজি ধোও, আল্লাহ বলছে কবজি না, কোণের ওপর পর্যন্ত ধোও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমাদেরকে সভ্যতা শিক্ষা দেবে, আমাদেরকে সৌন্দর্যতার শিক্ষা দেবে, আমাদেরকে পিউরিটির শিক্ষা দেবে। আমরা মুসলমান সভ্য জাতি, পরিষ্কার পরিচ্ছন্নের জাতি আমরা মুসলমান। আল্লাহ যে পরিষ্কার পরিচ্ছন্নের কথা কোরআনে বলেছেন, এই রকম পরিষ্কার পরিচ্ছন্নের কথা পৃথিবীর অন্য কোনো গ্রন্থে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছেন। রব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা শোন, নামাজে যখন তুমি দাঁড়াবে, নামাজের প্রস্তুতি যখন গ্রহণ করবে, শোনো ফাগসিলু উজুহাকুম, সকলের আগে তোমরা মুখটা ভালো করে ধুয়ে নাও। কতটুকু ধুতে হবে? আমার রসুল বলেছে, এই চুলের গোড়া থেকে থুতনির তলা থেকে কানের লতি সহ নবীজি বলেছেন 3 বার প্রতিটা অঙ্গ ধুয়ে নাও। সুবহানাল্লাহ। কবার ধোয়ার কথা বলেছেন? একটু জোরে বলেন বাবাজি। কোরআনে কতবার ধুতে হবে এটা আল্লাহ বলেননি, তবে উজুহাকুম আল্লাহ জমার সিগা ব্যবহার করলেন, বহু বচন বললেন, ওয়াজহুন বললেন না। তার মানে গোটা মুখটা আল্লাহ ধোয়ার কথা বললেন। সুবহানাল্লাহ পড়েন। কেন আল্লাহ এটা বললেন? এই মুখের ভিতরে আছে নাক, এই মুখের একটা অংশ হলো মুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 বার কুলি করে নাও, 3 বার নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাও। তুমি নিঃশ্বাস নিয়েছ, শ্বাস প্রশ্বাস নিয়েছ। আমার রাসূল কত বড় বিজ্ঞানী রাসূল, আমার রাসূল শিক্ষা দিচ্ছেন, শোনো গো, নাকটা যখন ধুইবে 3 বার করে ধুয়ে নাও, কারণ শ্বাস প্রশ্বাসের ভিতরে যত জীবাণু, যত ব্যাকটেরিয়া, যত ভাইরাস তোমার গিয়েছে, এই পলিপিতে গিয়ে তোমার ওখানে ঠেকে আছে। নাকের 2 দিকে 2টো নরম মাংস থাকে, এইটাকে বলা হয় পলিপি, এই জায়গায় গিয়ে রেখে থাকে। আর নাকের ভিতরে আল্লাহ ছোট্ট ছোট্ট পশম দিয়েছেন, ওই জায়গাগুলো গিয়ে আটকে থাকে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস। নবী বলেছেন, ভালো করে পানি দিয়ে ধৌত করে নাও, যত ব্যাকটেরিয়া, জীবাণু, ভাইরাস আমার আল্লাহ তাআলা দূর করে দেবে। 3 বারের কথা কেন আল্লাহ রসুল বললেন? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের মাধ্যমে, হাত ধুয়ে নাও কোণের উপর পর্যন্ত 3 বার ধোবে। কেন 3 বারের কথা রসুল বললেন? ভাইয়েরা আমার, 1 বার ধুয়েছ, কোনো জায়গা শুকনা থেকে গেছে, ওই লোমকূপের গোড়ায় কোনো জীবাণু থাকতে পারে, কোনো নোংরা লেগে থাকতে পারে, কোনো ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে। আমার রসুল বলেন 2 বার ধুয়ে নাও। 2 বারেও যদি না হয় 3 বার ধুয়ে নাও। 3-এর বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের সব ময়লা দূর করে দেবে। এই জন্যই 3 বার ধোয়া সুন্নত, 1 বার ধোয়া ফরজ। এই জন্য 3-এর কথা কেন রসুল বললেন? কারণ তিনি সব থেকে বড় ডাক্তার, সব থেকে বড় বিজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু গবেষণা করার ব্যাপার আছে। আবার এবার আসেন, আল্লাহ রসুল বলছেন কোরআনের মাধ্যমে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পা ধুয়ে নেবে টাকনুর উপর পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুখ ধোয়ার কথা বললেন, হাত ধোয়ার কথা বললেন, পা ধোয়ার কথা বললেন, মাথার ব্যাপারে আল্লাহ ধোয়ার কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করে নাও। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞেস করি, মাথা কেন আল্লাহ ধুইতে নিষেধ করলেন?
কে গো বাবাজি? অজু করার সময় হাত ধুলেন, পা ধুলেন, মুখ ধুলেন, মাথাটা কেন আল্লাহ ধুতে নিষেধ করলেন? মাথার ব্যাপারে কেন মাসাহের কথা আল্লাহ তাআলা বললেন? আচ্ছা, সারাদিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ একটু বলেন তো আওয়াজ দিয়ে বাবাজি। হ্যাঁ বলে হুজুর নামাজ কি আর পড়ি, তা জানবো কয় ওয়াক্ত ফরজ? যারা পড়েন তারা হাত তুলছেন, যারা পড়েন বলে ওসব ফরজ ওয়াজিব সুন্নত সব জানি না, নামাজ পড়লে তো জানবো। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজে কতবার ওযু করতে লাগে? প্রতিটা অঙ্গ যদি 3 বার ধোন তো 3 5 কত? আমাদেরকে মেডিকেল সায়েন্স ডাক্তাররা আমাদের শেখাবে সভ্যতা, আমাদের শেখাবে পরিষ্কার পরিচ্ছন্নের কথা। একটা মানুষ যদি সারা দিনে 15 বার হাত ধোয়, কোনোইর ওপর পর্যন্ত কবজি না, 15 বার যদি নাকে পানি দেয়, 15 বার যদি কুলি করে, 15 বার যদি মুখ ধোয়, 15 বার যদি পা ধোয়, একটু চিন্তা করে বলুন তো এই মানুষটার মতো পরিষ্কার পরিচ্ছন্ন জাতি আর দ্বিতীয় কেউ আছে? কি বলেন আপনারা? সুবহানাল্লাহ। এইবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনি সারা দিনে 15 বার হাত ধোবেন, 15 বার পা ধোবেন, 15 বার মুখ ধোবেন, 15 বার যদি মাথা ধোয়ার কথা আল্লাহ তাআলা বলতেন, বলো গো মুসলমান, এই 15 বার যদি একটা মানুষ সারা দিনে মাথা ধোয়, ওই মানুষটা বাঁচবে না মিনহা খলাকনাকুম হয়ে যাবে? বাঁচবে না মরবে গো? হ্যাঁ, ওর 1 সপ্তাহের ভিতর বঙ্কাইটিস হবে, 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহের ভিতরে নিউমোনিয়া হবে, 1 সপ্তাহের ভিতরে টিবি রোগে আক্রান্ত হবে, লাংসে ইনফেকশন হবে। কারণ 15 বার একটা মানুষ মাথা, যদি আজকে মনে করেন মনিরুল ইসলাম আপনার কথা মানলাম না, আজ থেকে 15 বার ওযু করার সময় সারা দিনে 15 বার মাথা ধোবো, 1 সপ্তাহ পরে আমার কাছে ফোন করার সুযোগ আপনার হবে না, যে ফোন করে বলবেন হুজুর আপনি তো ওয়াজ করে গিয়েছিলেন, আমি আপনার বিপরীতে 15 বার সারা দিনে মাথা ধুয়েছি, 1 সপ্তাহ পর আপনি থাকবেন কিনা দেয়ার ইজ নো গ্যারান্টি। কি গো বাবাজি, বিজ্ঞান কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন মাসাহ করে নাও, ভিজা হাতটা মুছে নাও, গোটা শরীর আল্লাহ ঠান্ডা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে বিজ্ঞান নাই, কোরআন পড়ি না তাই বুঝি না। সুবহানাল্লাহ। সামান্য থেকে সামান্য বিষয়, সূরা বাকারার 11 নম্বর রুকু পড়বেন, আল্লাহ তাআলা নারীদের পিরিয়ড সম্পর্কেও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। পড়েন, কেন পিরিয়ডের সময় নারীদের কাছে যাওয়া নিষেধ? কাছে যাওয়া নিষেধ না, তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করা নিষেধ, আল্লাহ হারাম করেছেন। কেন? এই কেনর ব্যাখ্যা কোরআনে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন, ডাক্তাররা তো বহু তারা ব্যাখ্যা দিয়েছেন কেন একটা মহিলার ঋতুবতী অবস্থায়, মেন্স পিরিয়ডের অবস্থায় কেন তার সাথে ফিজিক্যাল রিলেশন করা যায় না। মেডিকেল সায়েন্সের বহু ব্যাখ্যা দিয়েছে, আর ও ব্যাখ্যা কোরআন থেকে ধার করা। আমার নবীকেই প্রশ্ন করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিজ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুন ফাইদা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাটা পড়বেন, কোরআনে বিজ্ঞান আছে কিনা জেনে যাবেন, কোরআনে বিজ্ঞান আছে কিনা জানবেন। গাছের প্রাণ আছে কে বলল? আচ্ছা, একজন বলতে পারবেন কোন শিক্ষিত মানুষ গাছের প্রাণ আছে? কোন বিজ্ঞানী এটা বলেছেন? জি, জগদীশ চন্দ্র বসু। আলহামদুলিল্লাহ, অনেকে জ্ঞান রাখেন, জানেন। আচ্ছা, কোরআন যখন অবতীর্ণ হয় জগদীশ চন্দ্র বসু তখন ছিল দুনিয়ায়? হ্যাঁ, কে গো বাবাজি? জগদীশ চন্দ্র বসু ছিল? ওর দাদুর জন্ম হয়েছিল? অত বড় বিজ্ঞানী বললেন গাছের প্রাণ আছে। গাছ কার্বন ডাই অক্সাইড কে আহরণ করে সেটাকে অক্সিজেনে রূপান্তরিত করে আমাদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ। পড়েন, আরে জগদীশ চন্দ্র বসুর দাদার জন্ম হয়নি। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু আছে, সেই জড় বস্তু বলে না,
আপনি জীব বস্তু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে সূরা রহমানের ভিতরে মেনশন করে বলেন ওয়ান নাজমু ওয়াল শাজারু ইয়াসজুদান ওয়াস সামাa'u রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা শোন, আকাশের তারকারাজি এবং পৃথিবীর গাছগাছালি সব আমি আল্লাহ আমার সেজদা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের যদি জীবন না থাকে গো, গাছ কেমন করে আল্লাহর তাসবিহ আদায় করে? আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর বুকে এমন কোন জিনিস নাই যে আল্লাহর তাসবিহ আদায় করে না। রব্বুল আলামিন বলেন তারা তাদের ভাষায় তাসবিহ আদায় করে, তারা তাদের ভাষায় আল্লাহর গুণগান করে। এ মানুষ, এ বান্দার তোরা শোন, তোরা তাদের ভাষার তাসবিহ বুঝতে পারবি না।